ময়নাগুড়ি টাউন বিজেপি অফিসে বিজেপি প্রার্থী কৌশিক রায়কে নিয়ে নিজেদের মধ্যে তুলকালাম কাণ্ড। ময়নাগুড়ি বিজেপির অটল বিহারী বাজপেয়ী ভবনে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের এবং জেলা নেতৃত্বের সামনেই বিজেপি মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, বিজেপির মহিলা সদস্যরা এবং অন্যান্য কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। সেই সঙ্গে তারা স্লোগান দিতে থাকে, বিজেপি নির্বাচিত প্রার্থী কৌশিক রায়ের নাম বাতিল করতে হবে, অন্যথায় তারা তার হয়ে কোনো কাজ করবেন না বলে হুমকিও দিয়েছেন। সেই সঙ্গে বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়কে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। সেই সাথে তারা আরো জানিয়েছেন, দল না ছাড়লেও তারা ময়নাগুড়ি হয়ে কোনো কাজ করবেন না, দরকার হলে তারা অন্য জায়গায় কাজ করবেন। তাদের অভিযোগ, গত 5 বছরে কৌশিক রায় বিধায়ক হয়ে কোনো কাজ করেননি, সেই সঙ্গে দলের সঙ্গে কোনো সুসম্পর্কও রাখেনি। এই অবস্থায় নেতৃত্বরা এবং কর্মীরা তার হয়ে ভোট চাইতে গেলে অস্বস্তিতে পড়বেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। এই অবস্থায় তাদের একটাই দাবি এবং অভিযোগ, বর্তমানে বিধানসভার মনোনীত প্রার্থী কৌশিক রায়কে এই প্রার্থী তালিকা থেকে নাম বদল করতে হবে। সেই সঙ্গে তারা আরো জানিয়েছেন, এই প্রার্থী নিয়ে তারা ভোটে জয়ী হতে পারবেন না। তাদের বিশ্বাস, তারা কৌশিক রায়কে বাদ দিয়ে যে কোনো দলের সদস্যকে প্রার্থী করলে তারা 100% জিতবে। অন্যদিকে জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, বিষয়টি তিনি জানিয়েছেন জেলার কর্মী নেতৃত্বদের যে অভিযোগ রয়েছে তা তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং বিষয়টি তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে তিনি এই বিষয়ে কিছু বলতেও পারবে না, সাংবাদিকদের কিন্তু এমনটাই তিনি জানিয়েছেন। আমার নাম সঞ্জীব, আমি ময়নাগুড়ি টাউনের সভাপতি। কি মনে করছেন যে এই প্রার্থী যদি থাকে তাহলে কি ফলাফল হতে পারে আপনারা বিক্ষোভ জমায়েত হয়েছে? যে 2021-এ এই কৌশিক রায় আমাদের বিধায়ক ছিলেন, পুনরায় উনি আবার নির্বাচিত হয়েছে। আমাদের ময়নাগুড়ির ফলাফল, ময়নাগুড়ির মাটি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, সাধারণ মানুষও আমাদের পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু সাধারণ মানুষের একটাই দাবি, কারণ ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের ভোটেই জয়যুক্ত হয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি যে ভারতীয় জনতা পার্টির থেকেও উনি জিতে, কৌশিক রায় জিতে 5 বছরে সে মানুষের সাথে কোনো যোগাযোগ করেনি এবং মানুষের সাথে কোনোভাবে কোনো রকম তাদের কোনো সম্পর্ক উনি রাখেনি এবং উন্নয়নমূলক যেসব কাজ যেগুলো আমাদের করতে হয়েছে উনি আমাদের সঙ্গেও ছিল না, পাশেও ছিল না। আমাদের দাবি ছিল যে এবারের ক্যান্ডিডেটটা যাতে উনি না হয়, যদি এখানে যদি কলাগাছকেও যদি দাঁড়া করানো হয়, ভারতীয় জনতা পার্টি কমপক্ষে 20,000 ভোটে এবারও ময়নাগুড়ি সিটটাকে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত উপহার দিবে কেন্দ্রের কাছে। এই দাবি আমরা রেখেছিলাম, কিন্তু দেখা গেল। আমার নাম বিকাশ রায়। বললাম কি কারণে বিক্ষোভ আপনাদের? আজকে আমাদের ময়নাগুড়ি বিধানসভায় যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে কৌশিক রায়কে, এই কৌশিক রায়কে আমরা ক্যান্ডিডেট হিসেবে এবারে মানছি না। যে কারণেই আমরা আজকে সবাই এখানে জেলা সভাপতির কাছে বিক্ষোভ জানাতে এবং আমাদের দাবি জানাতে এসেছি। কারণ 2021 সালে এই ক্যান্ডিডেট হওয়ার পরে আমরা তাকে অনেক পরিশ্রম করে আমরা ওকে বানিয়েছি, ঠিক আছে। সে গত 5 বছরে আমাদের পার্টির কোনো কর্মীর সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো কিছু রাখেনি, সুখে দুঃখে কোনোভাবেই যোগাযোগ রাখেনি এবং পার্টির কোনো রকম দায়িত্ব কি হচ্ছে কি না হচ্ছে কোনো রকম কোনো সম্পর্ক রাখেনি। আর যে কারণে এবারে তাকে আবার দেওয়া হয়েছে, আমরা সেটা মানব না। সেই জোরালো দাবি নিয়ে আমরা আজকে জেলা সভাপতির কাছে দাবিপত্র তুলে দিলাম। এই দাবিপত্র আমরা রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতির কাছেও পাঠিয়েছি এবং আমাদের যত প্রভারী আছে, ইনচার্জ আছে, প্রত্যেকের কাছে পাঠিয়েছি। এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পার্টির সমস্ত রকমের কার্যপ্রণালী বন্ধ রাখবো এবং দরকার হলে ময়নাগুড়ি পার্টির আপার নেতৃত্ব যত আছে সকলে মিলে, এখানে 4 জন মণ্ডল সভাপতি সবাই মিলে আমরা গণহারে ইস্তফা দিব। দরকার হলে আমরা পার্টি ছাড়বো না, কিন্তু অন্য কোনো বিধানসভায় গিয়ে দল যদি বলে আমরা অন্য কোনো বিধানসভায় গিয়ে কাজ করবো। 24 ঘন্টা একটা সময় দিলেন। হ্যাঁ, 24 ঘন্টা আমাদের, 24 ঘন্টার মধ্যে এটা পরিবর্তন আমাদের করতেই হবে। চলছে যে দাবি কৌশিক রায়কে মানবো না, আপনাকে ঘিরেও বিক্ষোভ দেখালো, 24 ঘন্টা সময় দিচ্ছে আপনাকে, কি বলবেন এই বিষয়ে? আমি আমার
কার্যকর্তা যারা আমাকে তাদের মনের যে কথা আমাকে জানালেন, আমি তাদের সাথে কথা না বলে আমি আপনাদের কিছু বলবো না। না, আপনাদের তাহলে ওনাকে নিয়ে এর আগের বছরও বিক্ষোভ হয়েছিল, এবছরও কিরকম বলবেন? আমি বললাম ওরা ওদের মনের কথা, ওদের ক্ষোভের কথা মানছি না, মানবো না।